নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানটির জন্য। অনেক কিছু আপনারা জানতে পারেন, কারণ আমাদের জীবন সম্বন্ধে যেমন আমরা জানতে পারি, জীবনের প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় যাতে আমাদের ভালো যায়, সুন্দর যায় এবং সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারি। সুখ, শান্তি, সমৃদ্ধি কীভাবে আপনি সর্বক্ষণ আপনার জীবনে ঘিরে থাকবে সেটা নিয়েই আমাদের আলোচনা চলে এবং বিশদভাবে আলোচনা চলে। সেটা তন্ত্রোক্ত উপায়ে এবং জ্যোতিষ ক্যালকুলেশন দুটোকে মেলবন্ধন করেই কিন্তু আমাদের এই আলোচনা চলে। এবং কিভাবে আপনি গ্রহ সংস্কার করবেন, আপনার অশুভ গ্রহ আপনার জীবনকে কতটা এফেক্ট করতে পারে, কতটা ব্যতিব্যস্ত করতে পারে, কতটা খারাপ করে দিতে পারে, কতটা সময়টাকে একদম ডিস্টার্বেন্সে পরিপূর্ণ করতে পারে, সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা চলে। আসুন আমরা সেটা জেনে নিই, কীভাবে অশুভত্বের প্রভাবে আমাদের জীবনটা একেবারে খারাপ পজিশানে চলে যায় এবং শুভত্ব থাকলে সেটাও কতটা ভালো পজিশানে যায়, সেটা নিয়েই কিন্তু আমাদের বিশদভাবে আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন ঠিক এই সময়, এই দিন আপনারা জানেন, 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং তন্ত্র বিশারদ। তাকেও আজকে আমরা সঙ্গে পেয়েছি, যখন আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে এবং তার সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং জেমস থেরাপি এবং জেমস নিয়ে তিনি বিশারদ বলতেই হয়, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। আসুন আমরা জেনে নিই আমাদের জীবনটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দরতর করব। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন। আর যদি কারোর হয়তো নাম, জন্ম তারিখ নেই, তারা কি করবেন, তারাও ফোন করুন, তখন তিনি সেইভাবেই কিন্তু আপনাকে বিচার করে দেবেন হস্তরেখার মাধ্যমে এবং অবশ্যই আরও যে প্রসিডিউরগুলো আছে তার মাধ্যমে আপনাদেরকে কিন্তু সুন্দর থেকে সুন্দরতর করে তুলবেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। স্যার, স্বাগত অনুষ্ঠানে। একদম আপনাকে নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, প্রথমেই বললাম যে আমাদের জীবনে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিন্তু একটা না একটা সমস্যা ঠিক চলে আসে। আর আপনি সেই সমস্যা সমাধানের এক এবং অদ্বিতীয়, সেটা নতুন করে বলার নেই। যারা আপনার কাছে এসেছেন বা নতুন যারা, তাদের উদ্দেশ্যে বলা যে আপনি কিন্তু তন্ত্রোক্ত উপায়ে গ্রহ সংস্কার করে ভীষণভাবে একটা মানুষকে ফলে ভীষণভাবে একটা ফিডব্যাক দেন, মানে দারুণ একটা রেজাল্ট আপনি কিন্তু সেইভাবে তৈরি করে দেন। আমরা সে বিষয়ে জানবো, তন্ত্র আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, তন্ত্রের মাধ্যমে কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং যদি খারাপ প্রয়োগ করা হয় সেটাও কতটা খারাপ হতে পারে, আমরা আজকে বিশদভাবে জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, সর্বাণী ঘোষ বলছি। বলুন কি সমস্যা, বলুন। জন্ম তারিখ, সমস্যা, আগে জন্ম তারিখ, সময়টা বলুন। 1/11/1996। 1/11/1996। টাইমিংটা বলতে হবে। রাত 10:15। রাত্রি 10:15। কি বিষয়ে জানবেন? আমার বিবাহ হলে কেমন হবে, কবের মধ্যে। আপনি কি আগে স্যারকে ফোন করেছিলেন? না, করা হয়নি। আচ্ছা, আপনি আপনার এটা দেখুন, শুক্রবারে জন্ম। হ্যাঁ। আচ্ছা, আপনার কর্কট লগ্ন এবং মিথুন রাশি। কর্কট লগ্ন, মিথুন রাশি। আপনি জানতে যাচ্ছেন যে বিবাহিত জীবন আপনার কেমন যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার যে দেখলাম কর্কট লগ্ন, মিথুন রাশি এবং বুধের মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা। দেখুন, এখন সময়টা আপনার খুব একটা ভালো নয়, বুঝতে পারলেন? এই সময়টা আপনার খুব একটা ভালো যাবে না, কারণ কর্কট লগ্নের ক্ষেত্রে বুধের যে দশা খুব একটা ভালো যায় না। যদিও বুধ কেন্দ্রে বসে আছে এবং কেতুর অন্তর্দশা, কেতু শনি যুক্ত হয়ে বসে আছে, মানে সাধু সর্প যোগ করে। অতএব এখানে লক্ষ্য করছি যেটা, যে সাংসারিক জীবন এবং পাশ্চাত্য মতে কিছুটা আপনার মাঙ্গলিক ভাবও আছে, বুঝতে পারছেন? দক্ষিণ ভারতীয় মতে আপনার কিছুটা মাঙ্গলিক ভাবও আছে। সাংসারিক জীবনে যদিও প্রথমটা দেখা যাবে যে ভাগ্যের খুব একটা উন্নতি হচ্ছে, তারপরে কিন্তু ওই জায়গাটা কিন্তু খুব ডিস্টার্বেন্স করবেন, বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি ফোনে শুনুন, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। এই নাম্বারের মাধ্যমে আপনি একটু কথা বলে নেবেন এবং অবশ্যই চেম্বারে আসবেন। আমরা যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, আমরা না আরেকটা কি, এই যে ফোন করে যদি আপনি টিভিতে শুনতে থাকেন তাহলে আমার বলাটা খেয়ে হারিয়ে যায়। আচ্ছা, যে বিষয়টি আপনি বলছিলেন তন্ত্রে, দেখুন কলিযুগে তন্ত্রের একটা বড় প্রভাব আছে দর্শক বন্ধু। আপনি তন্ত্রের মাধ্যমে অনেক কুইক জিনিস করতে পারেন। যেমন
দেখা গেছে যে যদি কোনো কারণে ধরুন আপনার দীর্ঘদিন ধরে কাউকে হয়তো ভালোবাসছেন, কোনো কারণে সে হয়তো আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, কোনোভাবেই আপনি আনতে পারছেন না, এইটা কিন্তু তন্ত্রের মাধ্যমে করা সম্ভব, এটা আকর্ষণ ক্রিয়ার মাধ্যমে করা সম্ভব। বা দেখা গেছে যে কোনো কারণে যেমন দেখা গেলো যে আপনার স্বামী বিপরীতগামী হয়ে গেছে, তাহলে সে তাকে কীভাবে আপনি আকর্ষণ এবং বশীকরণের মাধ্যমে আপনার মানে মনের করতে পারেন বা আপনার নিজের করতে পারেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। আরেকটা যে ধরুন আপনি কোনো মামলা মোকদ্দমায় ফেসে গেছেন মিথ্যাভাবে কোনো মামলা মোকদ্দমায় ফেসে গেছেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারছেন না, কোনোভাবেই আপনি কোনো উপায় দেখতে পাচ্ছেন না, সেই জায়গাটাও কিন্তু আপনার মামলা মোকদ্দমার জায়গাটাও কিন্তু আপনাকে মানে বাধাটাকে অপসারিত করা যায়। আরেকটা জিনিস লক্ষ্য দর্শক বন্ধু, অনেক সময় দেখবেন এই চালান ক্রিয়ার মাধ্যমে বা তন্ত্রের মাধ্যমে অনেক সময় শারীরিক ক্ষতি করে রাখে। সেই শারীরিক ক্ষতির জন্য অনেক সময় ডাক্তার দেখেও দেখবেন আপনার শরীর কিন্তু ভালো হয় না। সেই ক্ষেত্রেও আমি বলবো যে আপনার কঠিন তন্ত্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন এবং সুস্থতা লাভ করতে পারেন। অনেক সময় আজকালকার দর্শক দেখা যায় কি, প্রায় দেখবেন ছেলে মেয়েদের মধ্যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায়, মানে মেন্টালিটির ডিসব্যালেন্স বলুন বা দেখা যায় যে একটা অ্যাবনর্মালিটি ভাব দেখা যায়। এটা অনেক সময় কী হয়, মানসিক চাপের জন্য হতে পারে, আবার অনেক সময় কি কিছু বাস্তুগত গণ্ডগোলের থাকার জন্য, বা ধরুন বাড়ি বলুন ফ্ল্যাট বলুন, এগুলো না অনেক সময় আগেকার মতন যে ধরুন আগেকার মতন সংস্কার করে করা হয় না, বা অনেকটা মানে প্রাণ প্রতিষ্ঠা করে বা ধরুন সংস্কার করে করা হয় না, যার ফলে কি হয় এর যে নেগেটিভ ঊর্জাগুলো, সেই নেগেটিভ ঊর্জাগুলো ওই বাস্তু বা জায়গার মধ্যে রয়ে যায়। সেখান থেকেও দেখা যায় কি, অনেক সময় দেখা যায় যে আপনার বিয়ে হচ্ছে না, দেখা যাচ্ছে রোগে ভুগছেন, বা দেখা যাচ্ছে মানসিক সমস্যা দেখা দিচ্ছে, এগুলো থেকেও হয়। আবার অনেক সময় তন্ত্রের মাধ্যমে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, যেগুলো নেগেটিভগুলো আমি পরে বলছি, যেগুলো করা যায় দেখুন, অনেক সময় দেখবেন অনেকে নেশাগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে গেলে দেখা যাচ্ছে তার সাংসারিক জীবনটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখা যায় কি সে কোনো কারণে তার সংসারের যে অর্থ সেটাকে নষ্ট করে এই নেশার মাধ্যমে দেখা গেল যে বাড়ির সম্পত্তি, আমি দেখেছি আমার কাছে সম্পত্তি বিক্রি করে দিয়েছে, সোনাদানা বিক্রি করে দিয়েও তার সেই অ্যাডিকশানটাকে পূরণ করার চেষ্টা করছে। সেটাও কিন্তু তন্ত্রের মাধ্যমে কিছুটা আয়ুর্বেদিক এবং তন্ত্র দুটোকে কম্বাইন করেও কিন্তু সেটা কিন্তু ঠিক করা যায়। আরও লক্ষ্য করে দেখবেন যে এই যে ধরুন দেখা যায় কি যে অনেকের মানে বিয়ে হচ্ছে না, বা চাকরির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে বারবার ফেলিওর হচ্ছেন, গ্রহ ঠিক আছে তাও চাকরি হচ্ছে না, এটা অনেক সময় আটকে রাখলেও কিন্তু সেখান থেকে কাটিয়ে আপনার চাকরির জায়গাটা কিন্তু সুগম করে দেওয়া যায়। দেখেন একদম, আমরা সেই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি কাকুয়া থেকে বলছি। বলুন, কার বিষয় জানবেন? আমার নিজের বিষয়। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম জামিরুল চৌধুরী। আমার জন্ম হচ্ছে 25শে জুলাই 1966। 29শে জুলাই 1966। টাইমিংটা বলুন, জন্ম সময়? বিকেল 4:23 মিনিট। বিকেল 4:23 মিনিট। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাটোয়া। কাটুয়া। কি জানবেন? কাউকে দেখানো হয়েছে? কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? আমি মনে আগেই দেখিয়েছিলাম, এখন আর দেখাইনি। এখন বর্তমান খুব ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছি। আচ্ছা, আপনার জানার বিষয় যে এই অর্থনৈতিক যে সমস্যাটা ভুগছেন, এটা কতদিন থাকবে বা এর কোনো উপায় আছে কিনা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, শনিবারে আপনার জন্ম, শনিবারে জন্ম, বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশি। বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশি, এখানে আপনার আমার তুলা রাশি ধনু লগ্ন। আপনার আমি আপনাকে একটা ডেট অফ বার্থটা বলি, 25/6/1966 তো? হ্যাঁ, 25শে জুলাই 1966। সময়টা বলুন। সরি বিকেল 4:23। 4:23 মিনিট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনার তাহলে ধনু লগ্ন তুলা রাশি, ঠিক আছে, ধনু লগ্ন তুলা রাশি। আপনার জানার বিষয় হচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা আমার খারাপ চলছে, এটা কোনো সমাধান হবে কি না। দেখুন, কেতুর মহাদশা চলছে এবং মঙ্গলের অন্তর্দশা, কেতুর মহাদশা মঙ্গল অন্তর্দশা। কেতু এখানে চন্দ্র এবং কেতুর গ্রহণ দোষ করে বসে আছে। অর্থনৈতিক মানে জায়গাটা প্রচণ্ড ডামাডোল করছে এবং মানসিক একটা ডিপ্রেশনে ভুগছেন, তাই তো? এবং সাংসারিক যে এই যে সাংসারিক ক্ষেত্রেও দেখলাম মানে সুখের ক্ষেত্রে খুব বাধা দেখলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো, আমি তো বললাম সাংসারিক সুখের, এটাকে আপনি এক্সট্রা বলে দিলাম, এটাকে এক্সট্রা আপনাকে পাইয়ে দিলাম আমি। হ্যাঁ, এটা কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করেননি, কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি আপনার যে সময়টা চলছে এই সময়টা কিন্তু অর্থনৈতিক প্রচণ্ড কষ্ট চলবে
এবং এই কষ্টটা আগামী আরও 2.5 বছর চলবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আরও মানে আগামী 2.5 বছর চলবে, যার ফলে মেন্টালি এবং ফিজিক্যালি অনেক রকম সমস্যাও দেখা দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আপনার এই হাতের মধ্যমার এই পোর্শনটা দেখবেন, মিডিল এই জায়গাটা দেখবেন প্রচণ্ড ক্রস আছে। আর আপনার ঈশান কোণ, যেটা বাস্তুর যে ঈশান কোণ, এই জায়গাটাও কিন্তু আপনার ডিস্টারবেন্স আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ কারণ ঈশান কোণটা দেখবেন আপনার ওই পোর্শনটা মানে জায়গার ওই দিকটা দেখবেন একটু উঁচু আছে, বুঝতে পারলেন? হ্যাঁ সেই জন্যই কিন্তু আরও অর্থনৈতিক কষ্ট। এটাকে আপনাকে চেম্বারে এসে আপনাকে ভালো করে কনসালটেন্সি নিতে হবে এবং তার সঙ্গে তার রেমেডি ধারণ করতে হবে, তবেই কিন্তু আপনি আস্তে আস্তে এই জায়গাতে কিন্তু উপশম হবে। ঠিক আপনি আছে? নিশ্চয়ই আপনি অর্থের তো উন্নতি চান, আপনি অর্থনৈতিক দিক থেকে উন্নতি চান তো? হ্যাঁ হ্যাঁ তাহলে যদি চান আপনাকে কিন্তু সেটাই বলে বয়সটাও দিলেন। উনার অনেক হয়ে গেছে, বয়সটাও অনেক উনার হয়ে গেছে, অনেক বয়সটাও হয়ে সমস্যা গেছে, রয়েছে। কিন্তু আপনি একটা কাজ করুন, আপনি কাটোয়াতে থাকেন, আপনি বর্ধমান ও দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে আপনি চলে আসুন, ঠিক আছে? আপনার অনেক সমস্যা রয়েছে, 2.5 বছর ধরে তাহলে ভুগতে হবে, কিন্তু তার আগে যদি আপনি রেমেডি নেন, প্রতিকার নেন, তন্ত্রোক্ত উপায়ে বা জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, ঠিক আছে? তখন শুধু জানলে হবে না, হয়তো আপনারা জানার খুবই অভিপ্রায় থাকতেই পারে, না, জানবেন তো, কিন্তু জানার ওষুধটা না সঙ্গে খেলে তো সঙ্গে হবে না। জানার সঙ্গে সঙ্গে যদি তার প্রতিকার বা প্রতিবিধান আপনি যেখানে ইচ্ছে করতে পারেন, সেটা নিয়ে আপনার নিজস্ব ওন ব্যাপার, কিন্তু তার সেই হিসাবে যদি চলতে পারেন তাহলে আপনার জীবনটা কিন্তু সুগম হবে। স্যার আচ্ছা, অনেক সময় আপনি তো আধ্যাত্মিক জগতের মানুষ, আপনার গৃহ মন্দিরে কিন্তু গ্রহ সংস্কার করার জন্য কিন্তু একদম পীঠস্থান বলা যায়। তন্ত্রত্ব এবং যত কাজ, হ্যাঁ, তন্ত্রত্ব হোম, যত যজ্ঞের কাজ আমি অনুষ্ঠান তো নিজে সবই। তো করি, নিজে হাতে করি, এবং আমার টিম আছে, হুম হুম আমরা সবাই মিলে সেই টিমের মধ্যে থেকে করা যায়। কেন সে তন্ত্রত্ব কাজ সবসময় একা করা যায় না, হুম। অনেককে নিয়ে করতে হয়। আচ্ছা, তো সেটা সময় সাপেক্ষ হয় এবং তার তিথি নক্ষত্র বার গণ করণ অনেক কিছু দেখতে হয়। দেখে নিন কে আছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে দেবাজিতা রায়, হুম জন্মস্থান বর্ধমান, হুম আর ডেট অফ বার্থ হচ্ছে 19 নভেম্বর 2007। 19 নভেম্বর 2007, 7। হ্যাঁ, আচ্ছা, টাইমিংটা বলুন। টাইমিং হচ্ছে সকাল 11:41। সকাল 11:41। জন্মস্থান কোথায়? বর্ধমানে, তাই তো? বর্ধমান। হ্যাঁ। কাউকে দেখানো হয়েছে? কোনো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে গেছেন? না না। আচ্ছা, আপনার সোমবারে জন্ম, সোমবারে আপনার জন্ম, মেয়ে সোমবারে জন্ম, মকর লগ্ন এবং কুম্ভ রাশি। হ্যাঁ মকর লগ্ন কুম্ভ রাশি, দশা পিরিয়ড আপনার চলছে বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, রাহু। দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই মানে 22 সালের ঠিক লাস্ট থেকেই কিন্তু ওর সমস্ত জিনিসগুলো কিন্তু খুব গোলমাল চলছে, তাই তো? হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ বলছি 22 সালের মানে 23 সালের জানুয়ারি মাস থেকে ওর সমস্ত জিনিসগুলো কিন্তু খুব গোলমাল চলছে। হ্যাঁ হ্যাঁ, কোনো জিনিসটা ঠিক হচ্ছে না, কারণ হচ্ছে এখানে প্রথম হচ্ছে যে ওর যে দশা চলছে মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির দশা খুব একটা ভালো হয় না, এবং তার সঙ্গে রাহুর অন্তর্দশা, সেই রাহু কিন্তু সেকেন্ড হাউসে চন্দ্রযুক্ত হয়ে বসে আছে, যার ফলে ওর মেন্টালি পরিস্থিতি কিন্তু খুব খারাপ, আর দীর্ঘদিন ধরে কোনো ভালো কাজ ওর হচ্ছে না, তার সঙ্গে শনি 7.5 লেগে আছে, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে সমস্ত বিষয়গুলো কিন্তু ফিজিক্যালি, মেন্টালি এবং মানে কী বলে ক্যারিয়ারের ক্ষেত্রে খুব কিন্তু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি। আপনি ইমিডিয়েটলি দেখিয়ে কাউকে এটা গার্ড করার চেষ্টা করুন, কারণ হ্যাঁ, ওর হ্যাঁ বলুন। আচ্ছা ওর 11 চলছে, তো এর পরে মানে 12 এর পর মানে কোন লাইনে গেলে ভালো হবে? দেখুন আগে একটা কথা বলি, 12-এ এটা হচ্ছে ভবিষ্যতের কথা জিজ্ঞেস করছেন। বর্তমানে শনি 7.5 চলছে, শনি 7.5 এখনও চলবে, মার্চের পর থেকে তার দ্বিতীয় জায়গায় আসবে। এখন 7.5 কালীন রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হতে চাইবে না, বোঝা গেছে? রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হতে চাইবে না, আর বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রেও আমি যেটা দেখেছি এর কিন্তু মানে ডিস্টারবেন্সও আসবে। এমন কি হতে পারে যে ওর এডুকেশনে কোনো কারণে ব্রেক হয়ে যাওয়া বা কোনো একটা জায়গায় কম্পার্টমেন্টাল পেয়ে যাওয়ার কিন্তু যোগ আছে, বুঝতে পারছেন? ভালো পড়াশুনো হলেও কিন্তু এই যোগ কিন্তু আছে, আপনি এটা গার্ড করুন আগে, কারণ আপনাকে বলে দিচ্ছি একের পর এক, বৃহস্পতির সঙ্গে রাহুর অন্তর্দশা খুব একটা ভালো দেবে না,
সেকেন্ড কথা হচ্ছে লগ্নপতি অষ্টমে বসে আছে, এটা ফিজিক্যাল দিক দিয়ে শারীরিক দিক দিয়েও খুব কষ্ট, কেন শনি সাড়ে চলছে। এবং বিদ্যা কারক গ্রহ মানে স্কুল এডুকেশান এবং হায়ার এডুকেশান দুটোরই কারক গ্রহ নেগেটিভ হাউসে বসে আছে, যার ফলে কিন্তু এই চারটাকে খুব ভালো করে অ্যানালিসিস দিয়ে না গার্ড করলে কিন্তু প্রচণ্ড ডিস্টারবেন্স আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি যোগাযোগ দেখেন, করে আপনি চলে আসুন দেখান, চেম্বারে। দেখান, বর্ধমানে দেখান, থাকেন দেখান। আপনি দক্ষিণেশ্বরে চলে আসুন। মেয়ের যদি সিরিয়াস না, হন না, অনেক মেয়ের ডিস্টারবেন্স ব্যাপারে, আছে, অনেক ডিস্টারবেন্স আছে। অনেক ডিস্টার্ব, ওর ক্যারিয়ার দিক থেকে কিন্তু আমি কি ভীষণ করে খারাপ বলবো, ব্যাড- উনার যে দশা চলছে মকর লগ্নে বৃহস্পতির দশা, তার সঙ্গে রাহুর অন্তর্দশা। বাবা। সেই রাহু সেকেন্ড হাউসে চন্দ্রকে নিয়ে গ্রহণ দশায় বসে আছে, তার সঙ্গে আবার শনি সাড়ে কুম্ভ রাশি, যেহেতু শনি সাড়ে লগ্নপতি অষ্টমে আছে, চতুর্থপতি ও ষষ্ঠে আছে, পঞ্চমপতি তার নবমে নিচস্থ হয়ে বসে আছে। তা আমি কী করে ভালো বলবো এই চারটাকে, বা বিশাল কিছু আগে হবে? এখন বর্তমানটাকে দেখে আগে বলতে হবে, বর্তমানে ডিস্টার্বেন্স আগে আমি কি করে বলবো? একদমই, সে তার জন্য অবশ্য তার চেম্বারে আসতে হবে। অনেকটাই তিনি বলে দিলেন, কিন্তু আর এতটা একটা ভেঙে guard বলে নিতে দিচ্ছি, হবে। এটা আপনি কারো guard কাছে নিতে পাবেন না, হবে। কারো কাছে পাবেন না, আমি এতটা একদমই। ভেঙে আপনাকে বলে অনেকটা দিচ্ছি। analysis করে তারপরেও যদি দিচ্ছেন। আপনারা মানে সাবধান না হন তাহলে আর কিছু বলার নেই। স্যার, এই যে আমরা অনেক সময় শুনি বাস্তুতে এই যে আমাদের কোনো ইমপ্রুভমেন্ট নেই, সেটা পড়াশোনা হতে পারে, সন্তান নিয়ে হতে পারে, বা রোগ নিয়ে ভুগছে দীর্ঘদিন ধরে, চাকরি বা কোনো কিছুতে বাধা, মানে বাধার পর বাধা হচ্ছে। আমরা অনেক সময় শুনি বাস্তুতে কোনো সমস্যা, বাস্তুতে কেউ বেঁধে রেখেছে বা এই হয়েছে, আমরা সেটা তন্ত্রের মাধ্যমে কিভাবে বুঝবো? একদম, ওটা একদম আমি আমরা জানবো সেই বিষয়ে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি বাগের থেকে বলছি। নমস্কার। নমস্কার আপনাকেও। বাগনান থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? বাগুইহাটি। ও, বাগুইহাটি, বলুন কার বিষয়ে আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন। ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম অনিরুদ্ধ পাল। ডেট অফ বার্থ 1985, 22 সেপ্টেম্বর। সময় 22 ভোর 5টা 20। ভোর 5টা 20। জন্মস্থান নাগের বাজার মাতৃ সদনে হয়েছিল। কলকাতা। আচ্ছা। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ না নিয়েছেন? না। দেখা হয় নিয়মিত? ভালো লাগে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ছেলের কি শনিবার থেকে রবিবার হয়েছে? হ্যাঁ, রবিবার ভোর 5টা 20। মানে আপনার হয়েছে শনিবার রাত্রে, তার মানে 12টার পরে যাওয়া মানে আপনার রবিবার হয়ে গেল। রবিবার, হ্যাঁ। হ্যাঁ, তো আপনার ছেলের কন্যা লগ্ন এবং ধনুরাশি, কন্যা লগ্ন ধনুরাশি, মঙ্গলের মহাদশা চলছে এবং অন্তর্দশা শনি। দেখুন, কন্যা লগ্ন কিন্তু মঙ্গলের মহাদশা কিন্তু খুব একটা ভালো দেয় না, কারণ অষ্টমপতি দ্বাদশে বসে আছে এবং ভাগ্যপতিকে যুক্ত হয়ে ছেলে অনেকটা ট্যালেন্ট আছে, মনে রাখার ক্ষমতা, ওর অনেক কিছু মানে ওর মধ্যে অনেক ট্যালেন্ট তৈরি আছে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও ওর জায়গাটা কিন্তু খুব একটা সাকসেস হচ্ছে না, তাই তো? সেটা কি হচ্ছে? কোনো কাজেই ও সাকসেস পাচ্ছে না। হ্যালো, কোনো কাজেই সাকসেস পাচ্ছে না। পাচ্ছে না তো। আপনি আর টিভিতে না শুনে মোবাইলে শুনুন। এবং দ্বিতীয় কথা, আমি টিভিতে শুনছি না, আমি হ্যাঁ, এবার দ্বিতীয় হচ্ছে ওর শনির ঢাইয়াও পড়ে যাবে আপনার আগামী মার্চ মাসের পর থেকে, শনির ঢাইয়াও পড়ে যাবে। ওর যে সময়টা চলছে না, সময়টা খুব খারাপ। দেখুন, সময়কে গার্ড করতে হয়। সময় যদি আপনার ফেভারে না হয়, আপনি যতই লাফালাফি করুন, দাপাদাপি করুন, যাই কিছু করুন, দেখবেন সেটা কিছুতেই কিন্তু হচ্ছে না, তাই তো? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এবং তাতে কিন্তু ওর একটা ডিপ্রেশন চলছে। ওর ডিপ্রেশন চাটা কি, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, না, শরীরও ভালো যাচ্ছে না। অর্থনৈতিক সমস্যায় ভুগছে দাদা। অর্থনৈতিক শুনুন, অর্থনৈতিক সমস্যা তো হবেই, কারণ সেকেন্ড হাউসে কেতু আছে, কিছু অর্থ ওর নষ্ট হয়ে গেছে ভুল ডিসিশনের জন্য, ওর অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ড্যামেজ করছে, তাই তো? হ্যাঁ, তো এইগুলোকে কিন্তু আপনারা জেনে গেছেন, এইগুলোকে প্রতিকার করার চেষ্টা করুন সময় মতন, তবেই দেখবেন এই জায়গায় ঘুরে আসবে। না হলে কী হবে, ওর ডিপ্রেশনে ভুগবে, তো ডিপ্রেশনে ভোগার কি দরকার আছে? তার জন্য তো আমি আছি, আপনি এসে দেখা করে আমি যেভাবে বলবো তার প্রতিবিধান করতে থাকুন, দেখবেন কিন্তু ওর ভাগ্যের উন্নতি এবং অর্থনৈতিক জায়গা, সেই জায়গাটাও ভালো। আর বিশেষ করে আপনাদের মানে কুটুম্ব বা আত্মীয়, এরাও আপনাদের হিংসা করে প্রচণ্ড, তাই তো? তাহলে সবকিছু মিলে যাওয়ার পরেও দিদি ভাই আপনি বসে থাকবেন? আপনি দক্ষিণেশ্বরে আজকেই চলে আসুন, আজকেই আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। দক্ষিণেশ্বর, আপনি আজকেই দক্ষিণেশ্বরে চলে আসুন। স্যারকে আজকেই কিন্তু 2 থেকে 5টার মধ্যে ফোন করে পাচ্ছেন, নেবেন, ফোন করে একটু নেবেন। ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। আর বলুন, বলুন। বিবাহিত জীবনটা ডিভোর্স হবে, বিবাহিত জীবন কিন্তু খুব খারাপ আছে, ডিভোর্স হওয়ার যোগ আছে। হ্যালো,
হ্যাঁ বলুন। বলছি বিবাহিত জীবন খুব খারাপ আছে, বিবাহিত জীবন খুব খারাপ আছে, সম্পর্কের মানে বিচ্ছেদ বা ডিভোর্স হওয়ার যোগ আছে, আচ্ছা বুঝতে পারছেন? এতে কি হয়, যেহেতু মাঙ্গলিকও আছে তো লেট ম্যারেজের যোগ বা ডিভোর্স হওয়ার এগুলো প্রবল যোগ আছে, আর বুঝতে দেখুন পারছেন? দিদিভাই সবকিছু অনলাইনে বলা যায় না, তার জন্য চেম্বারে আসতে হবে। আর দেখুন আরেকটা জিনিস দেখুন, online এ আপনার এই সবকিছু- প্রোগ্রামটা হয়তো অনেকে শুনবে আপনাদের নিজেদের মধ্যে, নিজেদের ঠিক আছে? সেই জন্য আমি যতটা পারলাম আপনাকে ছুঁয়ে দিয়ে গেলাম, এর থেকে বেশি আপনি চেম্বারে এসে জানুন, কারণ আপনার নিজস্ব একটা পার্সোনাল মানে সিক্রেট ব্যাপার আছে, এটা অনলাইনে না বলাই ভালো। অনলাইনে এগুলো না বলাই ভালো। আপনি চেম্বারে চলে আসুন বুধবার, আজকেই দক্ষিণেশ্বরে পাচ্ছেন, অবশ্যই একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, ফোন করে আসবেন। হ্যাঁ দিদি ভাই ধন্যবাদ। অনেকগুলো সমস্যা আমরা অনেকটা সময় দিচ্ছি স্যার, আমরা একটু আলোচনা আচ্ছা, যে ফিরবো। তার আগে বিষয়ে আমি একটু বলছিলেন। বলে দিচ্ছি, আমি আচ্ছা, বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9564893067। এই নাম্বারটি আপনারা লিখে রাখুন, নোট করে রাখুন। যেই বন্ধুরা ফোন করেছিলেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। মেদিনীপুরে পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, আপনারা মেচেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, রাসবিহারী দক্ষিণ কলকাতা রাসবিহারীতে পাচ্ছেন, আজকেই বুধবার দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন। যে বন্ধু ফোন করেছিলেন চলে আসুন। আমার মনে হয় এই সমস্যাগুলো নিয়ে প্লিজ বসে থাকবেন না, অনেক সমস্যা ভুগছেন আপনারা। আরেক জায়গায় হচ্ছে বর্ধমানে আছেন তিনি, দুর্গাপুর আছেন, এবং নানান জায়গায় তিনি রয়েছেন, সারা ভারতবর্ষ জুড়ে রয়েছেন। আপনারা প্লিজ ফোনের মাধ্যমে যোগাযোগ করে অবশ্য বুকিং করে চলে আসুন। এবং এছাড়াও কিলোক তন্ত্র বলে তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে বিভিন্ন তন্ত্র এবং আধ্যাত্মিক জগৎ এবং জ্যোতিষ নিয়ে কিন্তু পর্যালোচনা হয়, বিশদভাবে আলোচনা হয়। সেটা কিন্তু আপনারা ফলো করুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা আবার একটু আলোচনা আর ফিরতে পারছি না, আমরা একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন কে আছেন? টিভি সাউন্ডকে মিউট করুন, বলুন। বলছি আমার নাম সমীর চক্রবর্তী। সমীরবাবু সমীর বলুন, বলুন। জন্ম তারিখ সময়টা বলুন, খুব তাড়াতাড়ি বলুন। জন্ম তারিখ হচ্ছে তোমার হচ্ছে সেপ্টেম্বর তোমার হচ্ছে 16 তারিখ শনিবার, আর তোমার হচ্ছে 2:45। সাল কত আপনার? বছরটাই বলতে হবে। 2:45। সাল কত কত সালে জন্মেছেন আপনি? হ্যাঁ 81। 81 সালে। আপনার টিভি সাউন্ডটা মিউট করেননি, একদম ফিডব্যাক হচ্ছে। সময় কত বললেন? সময় হলো সময়টা কত কি বললেন? 2:45। 2:45। দুপুর 2:45 তো? 2:45। দুপুর? হ্যাঁ শনিবার। আচ্ছা শুনুন, হ্যাঁ টিভি সাউন্ড চালিয়ে আমার গলার ভয়েসটা ফিডব্যাক হয়ে ফিরে আসছে আমার কাছে। লাইন কেটে যাবে। না লাইন কেটে দিন। হবে না, এইরকম আপনারা প্লিজ সময়টাকে নষ্ট করবেন না। নষ্ট আমি করবেন একটু না। আলোচনায় যে ফিরে বিষয় একটু সময় এবার রয়েছে। বাস্তুর ক্ষেত্রে যেটা বলছিলেন, হুম। বাস্তুর ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক সময় এই যে বলছেন যে বাস্তুতে রোগ অসুখ বিষয় এগুলো হয়, যদি কোনো কারণে অগ্নিকোণটা যদি কোনোভাবে ডিস্টারবেন্স থাকে, সেখানে কূপ থাকে বা ধরুন কোনো রকম গর্ত থাকে বা কোনো রকম ঝামেলা থাকে, তাহলে প্রচণ্ড অর্থনৈতিক কষ্ট কিন্তু ভোগে এবং অর্থস্থিতি হতে চায় না। আবার যদি দেখা যায় যে বায়ুকোণটা কোনো কারণে ডিস্টারবেন্স থাকে, তাহলে সেই বাড়ির ছেলে মেয়েদের বিবাহ হতে চায় না, বিয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এগুলো ন্যাচারালি যেগুলো আছে সেগুলো বলছি। যদি দেখা যায় যে কোনো কারণে ঈশানকোণ কোনো কারণে ডিস্টারবেন্স থাকে, ডাউন থাকে, বা ঈশানকোণে গর্ত থাকে বা ঈশানকোণে কোনো স্তূপ থাকে, তাহলে সেই বাস্তুতে রোগ অসুখ বিসুখ ছাড়তে চায় না, অভাব লেগে থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় কি দর্শক বন্ধু, যদি দেখা যায় যে তার জীবনের অনেক উন্নতি চায়, সেখান তো মাথা হবে, কিন্তু আজকে তো সময় শেষ হয়ে একদম গেল। আমাদের সময় শেষ। অবশ্যই আমরা বুধবার 10:55 যেমন ফিরে আসছি লাইভ অনুষ্ঠানে, তেমনই শনিবার দিন বিকেল 5টার সময় আবার লাইভ নিয়ে ফিরে আসবো। যারা ফোনে কথা বলতে পারেন না তাদের জন্য আপনারা অবশ্যই তারা অপেক্ষা করুন। নিশ্চয়ই আপনারা আপনাদের সমস্যার সমাধানের পথ তিনি একমাত্র। অবশ্যই আবার আমরা ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।